এবার ডোনাল্ড ট্রাম্পের সুরেই কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডার এক নারী রাজনীতিবিদ। বিভিন্ন বিবৃতিতে জানাচ্ছেন তিনি সরকার গঠন করতে পারলে কানাডা থেকে সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন, যার কারণে তাকে ট্রাম্পের সঙ্গে তুলনা করে লেডি ট্রাম্প ডাকা হচ্ছে। For the very first time and have the first Canadian Prime Minister. এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার এই রাজনীতিবিদের নাম রুবি ধল্লা। তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডার সাবেক সংসদ সদস্য। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কানাডার লিবারেল পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। There are over 500,000 illegal immigrants in Canada. সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার রুবি ধল্লা অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা তুলে ধরলে নতুন করে আলোচনায় আসেন। পাশাপাশি মানব পাচার কঠোরভাবে দমনেরও ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বলেন, প্রধানমন্ত্রী হলে আমি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেব এবং মানব পাচার কঠোরভাবে বন্ধ করব। এটাই আমার প্রতিশ্রুতি। এই কঠোর অবস্থানের কারণে অনেকেই তাকে লেডি ট্রাম্প বলে আখ্যা দিচ্ছেন। রুবি ধল্লা 2004 থেকে 2011 সাল পর্যন্ত ব্রাম্পটন স্প্রিংডেল আসনের এমপি ছিলেন। বর্তমানে লিবারেল পার্টির নেতৃত্বের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। বিভিন্ন পোস্ট ও অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। রুবির সঙ্গে ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। লিবারেল পার্টির নেতৃত্বের এই প্রতিযোগিতা আগামী 9 মার্চ শেষ হবে। এরপর ফেডারেল নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে। জহিরুল ইসলাম, আজকাল।